কেমন বানিয়েছে? দারুণ। এটা কি? আমি রেডি হয়ে বসে আছি 1 ঘন্টা ধরে। ওর এখনো সময় হলো না আসা, আমি জানি না আমি কখন যাব। মানে ব্যাপারটা কি হয় বলো তো, শুধু যাওয়া হয়, গিয়ে খাওয়া দাওয়া হয়, খাওয়ার পরে হয়তো একটু কথা টথা হয়, তারপর ঘুমিয়ে পড়া হয় যে যেমন। একটু টাইম নিয়ে গেলে বা একটা দিন তো একটু ম্যানেজ করতেই পারে, এই দিনগুলো তো বারবার আসেন। তাও ব্যস্ত, কি আর করা যাবে, কিছু বলারও নেই। অ্যাডজাস্টমেন্ট, দেখা যাক কখন আসে। ওদিকে মা তো ফোনের পর ফোন করছে যে কখন আসবি কখন আসবি। দেখা যাক। আমার একদমই শরীরে জোর মানে জুট ছিল না যে আমি একটু সাজুগুজু করবো, বা কিন্তু মা একটু পছন্দ করে। অন্তত এই দিনগুলো সব মায়েরাই পছন্দ করে, সব মায়েদেরই ইচ্ছে থাকে। তাই ভাবলাম যে একটুখানি রেডি হয়েই নি হালকা করে। তারপর একটুখানি হালকা করেই রেডি হলাম। আর মানে হালকা করে হয়নি, ভালোই সেজেছি, কিন্তু আমার কাছে এই সাজটাই হালকা। আমি যখন সাজি আরো অনেক বেশি সাজি, মানে সব কিছু করে আমি সাজি, আমার খুব ভালো লাগে সাজতে। কিন্তু আমার শরীরটা, মানে দুপুরে তো অনেক খাওয়া দাওয়া হয়েছিল, আর এখন অতটাও খাওয়া দাওয়া হয় না, একটু বেশি খাওয়া হয়ে গেছিল, এই শরীরটা একটু খারাপ লাগছিল। এখন একটু ঠিক আছি, অনেক কিছু খেয়েছি, পলিক্রল খেয়েছি, তারপর জোয়ান খেয়েছি, এসব খেয়ে এখন শরীরটা একটু ভালো লাগছে। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে এই শাড়িটা আমাকে গায়ে হলুদের তত্ত্বে পাঠিয়েছিল এই বাড়ি থেকে। শাড়িটা আমার খুব পছন্দ, ব্লাউজটাও রেডি, এবার লাম করে দিই। কাঁধে নাও ব্যাগটা। এরকম করে না, ওরকম করে না, ওটা তো প্লেন থেকে নামলে নেয় মানুষ, এমনি নাও, হাতটা দিয়ে ঢোকাও, ঢুকিয়ে নাও কাঁধে। চলো। এখন বাজে 10:30, 10:30টার সময় যাচ্ছি জামাই ষষ্ঠী সরি করতে। সরি চলো। মানে মেয়ের মাদের কোনো এক্সপেকটেশন থাকতে নেই, এটাই হচ্ছে ব্যাপার আলটিমেট। মেয়ের মামনি। মেয়ের মা ও মেয়ের মা। কোনো বেশি বাতলামিটা কম করো তুমি, বুঝলে তো? মাথাটাই গরম হয়ে গেল, আমি আমার মাথাটা ঠান্ডা করবো কি করে সেটা ভাবছি। সারা রাস্তা এখন ঝগড়া হবে। সে কখন থেকে বসে আছে, মিমি এসে কখন থেকে বসে রয়েছে। আসলাম, হ্যাঁ। চলো চলো তাহলে। বলবেই তো চলো চলো, তোমার তো অন্য কোনো কাজ নেই, শুধু কখন। আর বললাম না, না সব কটা ব্যাগ ধরো। আমি ওই ব্যাগটা আসছি। আসছি, টাটা। চলো। উফ, আমার ফোনটা নিয়েছি। ও সরি। তারকাটা। তুমি তার কাটা। সব কটা ব্যাগ ধরিয়েছি, ঠিক করেছি। বসে রয়েছে মোবাইলের মধ্যে। ও কখন এসেছিস তুই? ও কখন এসেছে? ফোন কিনে দেবে আমি। ও 9টা থেকে এসে বসে রয়েছে এখানে। আর তুমি এত কেমন দেরি বাজে করে লোক? এসেছিস? তুমি কতটা বাজে লোক সেটাও বলো। কেন? আবার কেন? তোমার তোমার ফলোয়াররা সব জানে আমি ব্যস্ত থাকি। বাবা, তাই বলে জামাই ষষ্ঠীতে ব্যস্ত থাকলে আর রান্নাগুলো খেতে হবে না, বাড়ি গিয়ে ফেনা ভাত খাও। উফ, নাক দিয়ে আমার হাওয়াই বেরিয়ে যায়। হয়ে গেছে, উলু দেওয়া শেষ, তুমি এবার শাক বাজানোটা বন্ধ করে দাও। আস্তে মারতে হবে, দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটাও যদি তো ওই দাও। এটা খুব হালকা হাওয়া দিলেই হয়ে যায়। কেটে দিয়েছে ওখান থেকে। আমার নাক দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়। আমার দিয়ে দাও।
শাক বাজাতাম, এখন অপারেশনের পর আর শাক বাজাতে পারি না, জানিস, নাক দিয়ে জল ভিজা। দেখো আবার অন্য জায়গা দিয়ে হাওয়া টাওয়া বেরিয়ে যাচ্ছে না তো তোমার? শাক দিয়ে হাওয়া বের করতে গিয়ে আমার যেমন নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওয়া। না ছোটটা বড় হয়ে গেছে। না, খাও দিয়ে। ওটা খেলনা নয়, ওটা রাখো এবার। এটা তোমার তোমার একটা শাড়ি হবে। আর আমারটা কোথায় দিয়ে দাও, আমারটা কি তোমাকে দিলাম, দিয়ে দাও। কোথায় তোমাকে যে রাখতে দিলাম। দিয়েছো? বাবা, এটা এটা রাখো। ওটা তো আমি ভালো আমাকে দিলে, তোমাকে আমি এত ভালো খাওয়া দাওয়া করাতে নিয়ে এসেছি বলে। দূর বন্ধ করে দেবো, আমারও ঠান্ডা লাগছে। এ নাও, একটা দিই। হ্যাপি বার্থডে। আমাকে ডবল করেই পরে দাও না, ডবলটা করেই পরে দাও না। গিট্টি মেরে দিলে হবে না? চিল্লাতে পারি আরো, কালকে তো খুলেই ফেলবো। কেমন করছে ও, হামাগুড়ি খাচ্ছে ও, পুরো খাট জুড়ে হামাগুড়ি খাচ্ছে। এই সব নিচ্ছিস ভাই? তুই হামাগুড়ি খেলে কেমন করে নামলি, তুই দেখবি পরে মজা পাবি। বস তাড়াতাড়ি, বস তাড়াতাড়ি, বস, অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু। ওকে কলা দাও একটা, মানে আমও নিতে পারছিস, আমটা তোকে কেটে খেতে হবে তো, তার চেয়ে কলাটা ছাড়াবি আর মুখে ঢোকাবি। অঙ্কটা কোথায় গেল? অঙ্কটা জায়গায় রেখে দিয়েছি। কেঁদে দিচ্ছিস না তো আবার তোকে? আমি যে তুই আবার ভাবছিস তোকে শ্বশুর বাড়ি পাঠানোর বিদায়ের আশীর্বাদ হচ্ছে। মা আমি যাবো না। এটা তোমার, কেউ খাবে না। তুই তোর ঢুকিয়ে রাখ কোথাও একটা ব্যাগে ট্যাগে, ব্যাগে ঢুকিয়ে রাখ, ওটা কিন্তু কেউ খাবে না। এই খেলাটা শুরু হচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছি। একটু দেরি করে আসতে পারছি। হম, হাইটা এসছে আবার হামি। ভিডিও করবো। কেমন বানিয়েছে? দারুণ। এটা কিসের ডাল? পেঁয়াজের ডাল? হুম। এটা মেনু হচ্ছে ভাত, পটল ভাজা, পেঁয়াজ, ইলিশ মাছ ভাজা। ফলগুলো সব খাবি বসে বসে। পায়েস বানিয়েছো মা? নতুন দুধ ছিল। মাই গড, পায়েস। আর এটা হচ্ছে রসগোল্লা, পান্তুয়া, পেঁয়াজের ডাল, ইলিশ মাছের ঝাল, ভাপা, ওই যে ইলিশ মাছ ভাপা। ও, আর এটা হচ্ছে কি, এটা আমার ফেভারিট খাসি মাংস। বাবা, যেন আমি খেয়ে নেবো, দৌড়ে দৌড়ে বলছে। খাও মা, আমাকে একটু ডাল দিয়ে আগে দেবে। পায়েসটা একটু লজ্জা পাচ্ছিল, তাহলে আমি চাইলাম বলে তুই খুশি হলি? ই মা, আমার ঠোঁটে রাম কি হয়েছে? লিফট। সারাদিন, হ্যাঁ দেখো তুমি তো একটা দায়িত্ব নিতে পারো না। ওর মা কতবার করে বলে, তাহলে ও জোড়ায় জোড়ায় এসে জামাই ষষ্ঠী খাবে। তাহলে কি দেখবো আমরা? হয়ে গেছে আজকের মতো, আমার আর শরীর দিচ্ছে না। আর খেতে 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 সারাদিন আমি পায়েসটা আবার এক্সট্রা খেলাম। উড়ে বাপরে বাপ, আমার এখনই মনে হচ্ছে বমি হয়ে যাবে। উরি বাপ রে বাপ। ইস, কি অবস্থা, ও এত খুশি হয়ে গেছে ও মটন খেয়ে। এবার বলো, আমি অত মটন লাভার নই বাবা। সবাই আমাকে সার্টিফিকেট দাও, আমি 2 ঘন্টায় কত সুন্দর রান্না করেছি। পরের দোকান বন্ধ আছে, কালকে দেবো। সার্টিফিকেট বলতে না না, খুব তাড়াতাড়ি করে ফেলেছে, বর্ধমান থেকে এসে চটপট করেছে। কেমন হয়েছে রান্নাটা? ওর ওর মা বাবা ওর মা বাবার জন্য রেডি করে রেখেছে, কিন্তু এত রাত্রিরে তো ওরা আর খাবে না, ওদেরটা কালকে দেওয়া হবে, ওরাও খেলে ভালো পাবে। না ভালো হয়েছে, মাংসটা খুব স্বাদ হয়েছে, কি মাছটা বেশি। আজকে শেষ করছি, হ্যাঁ গুড নাইট। ওর আমি দেখাচ্ছি মজা, ও বেশি একেবারে অসভ্যতম শুরু করেছে।
টাটা।